গাইজ ঢাকা থেকে প্রায় 7 ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে আসি চিটাগংয়ে। আর এই চিটাগংয়ে কিন্তু হতে যাচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট, যেটা শুরু হয়েছে ফ্রি ফায়ারের কিছু সংখ্যক ইনফ্লুয়েন্সার এবং কিছু সংখ্যক স্পোর্টস প্লেয়ারদের নিয়ে একটা আনঅফিসিয়াল ভাবে ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হয়। তো ওই ক্রিকেট টুর্নামেন্টটা খেলার জন্য কিন্তু আমরা চিটাগংয়ে আসছি। তো খেলতে যাওয়ার আগে আমরা সকালের নাস্তাটা করে নিতেছিলাম, আর এখন বাজে প্রায় 7:30টার মতো সকাল। তো আমরা সকালে নাস্তাটা শেষ করে দেন একটা লেগুনা নিয়ে চলে যাই গন্তব্যে। আর খেলাটা হয়েছিল কিন্তু 2 তারিখে, আর ভিডিওটা আজকে আমি আপলোড করতেছি 5 তারিখে, মানে 3 দিন পরে আপলোড করতেছি। আর আমার ভয়েস শুনে অলরেডি আপনারা বুঝতেও পারতেছেন গলাটা ভাঙ্গা ভাঙ্গা এখনো, মানে ঠিক হয় নাই পুরোপুরি ভাবে। তো ভিডিওটা লেট করে ছাড়ার কারণে দুঃখিত আন্তরিকভাবে। তো টুর্নামেন্টের মধ্যে আমরা ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কারণ লং ভিডিওটা আমি শেয়ার করতে পারতেছি না, কারণ আমার ফোনেও তেমন চার্জ ছিল না, যে কারণে আমি ভিডিওটা ঠিক মতো করতে পারি নাই। তো এখানে আমি আমার টিম জার্সি যেটা ছিল ওই জার্সিটা আগে পরে নিয়েছিলাম। টোটাল 8টা টিম ছিল, তো 8টা টিমের সাথে লড়াই করে কিন্তু আমরা ফাইনালও খেলছি। এরপর আমি চলে যাই আমার টিম মেম্বারদের সাথে একটু ভিডিও বানানোর জন্য। আর এই টুর্নামেন্টে কিন্তু একজন স্পেশাল গেস্ট ছিল, নাইম আলম ভাই। তো নাইম আলম ভাই টুর্নামেন্টটা খেলার জন্য স্পেশালি আসছিল। তো ভাই যেহেতু আসছে তার সাথে একটু দেখা করতে যাইতেছিলাম। ওইখানে আমার টিম ক্যাপ্টেন ছিল সাবিত ভাই, তাছাড়া ছিল হলো গিয়ে ফ্রিক 22। তো টিম ক্যাপ্টেন ছিল সেখানে, তো তার সাথে একটু ডিসকাস করতেছিলাম যে খেলার মধ্যে আসলে কি করা যায় বা কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করি সবার সাথেই। আর চলেন এক নজরে আপনাদেরকে একটু গ্রাউন্ডটা দেখা দিই, মানে ইনডোরের যে গ্রাউন্ডটাতে আমরা খেলবো। তো ফার্স্টে এখানে ছিল হলো 6-এর খেলা, দেন হলো শর্ট বাউন্ডারি হয়েছিল। মানে 6-এর খেলাটা মানুষ একসেপ্ট করতে পারতেছিল না, মানে হাসিটা আমার সাথে ঠাট্টা ঠাট্টা করতেছিল, লাইভ স্ট্রিম হইতেছিল তো ওইখানে। তো দেন ডিসিশন নেয় ম্যানেজমেন্ট থেকে যে এটা শর্ট পিচে খেলা হবে। তো ফার্স্ট ম্যাচটা আমরা ফুল পিচে খেলি, ফুল পিচ না আসলে শর্ট পিচটাই 6 আকারে খেলা হয়েছিল। তো এই ম্যাচের মধ্যে আমরা টার্গেট দিয়েছিলাম প্রায় 150-র মতো আরএচকে কাফি, আরএচকে স্কোয়াডের। তো কাফি ভাইদের সাথে আমাদের এই ম্যাচটা ছিল। তো এই ম্যাচের মধ্যে আমরা তাদের সাথে হাইরা গেছি, ঠিক আছে, 150 রানের মতো টার্গেট দিয়ে হাইরা যায়। আমি 5 বলের জন্য ব্যাটিং করতে নামছিলাম এই ম্যাচে। ফার্স্ট ম্যাচে 5 বলেই 5টা 6 মেরে দিছি। মানে সার্কেল যত বড় থাকে আমাদের, মানে নর্মালি আমি যে ম্যাচগুলো খেলি ওই ম্যাচের সার্কেল যতটা বড় থাকে তার চাইতে ছোট ছিল 6-এর বাউন্ডারি, ঠিক আছে। তো মানে উঠাইলেই 6, এরকম একটা অবস্থা আর কি। তো আমার এই ভিডিওটা দেখতেছেন যারা যারা, ঠিক আছে, তাদের মধ্যে লাইভে কারা কারা দেখছিলেন ওই টাইমে কমেন্টে জানেন যদি এমন কেউ থাকেন, ঠিক আছে। আমি দেখতে চাই যে দেখছেন কিনা, বা আমার পারফরমেন্স তো আপনারা পুরো লাইভ জুড়ে দেখছেন। আমি আমার টিমের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, আমার বাকি টিম মেম্বাররাও ফুল হার্ড ট্রাই করছে, কিন্তু আসলে ভাগ্য আমাদের সহায় ছিল না, বা বলতে পারেন যে লাস্ট মোমেন্টে যে আমরা হেরে যাই, মানে ফাইনাল ম্যাচে যায়। তো ফার্স্ট ম্যাচে আমরা হারছিলাম, দেন আমাদের ম্যাচ হয় সেকেন্ড ম্যাচ, যেটা সেটা হবে হলো গিয়া নাইম আলম ভাইদের সাথে, ঠিক আছে। তার আগে একটা বিরতি দিয়েছিল, খাবারের বিরতি। তো দুপুরের খাবারের বিরতি, মানে তাদের ম্যানেজমেন্ট টিমের থেকেই খাবারের আয়োজনটা করা হয়েছিল। তো খাবারের আইটেমে ছিল হলো মোরগ পোলাও, ডিম ভুনা, আর হলো গিয়ে এই ঠান্ডা মান্ডা এগুলোই আর কি ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দ্বিতীয় ম্যাচের জন্য আর কি নেমে গেছি গা। তো এই ম্যাচের মধ্যে ছিল ভাই সবচাইতে বড় গন্ডগোল, ঠিক আছে। এই ম্যাচটা মানে আমাদের নাইম আলম ভাইদের সাথে ম্যাচগুলা